হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগার্স কিচেনে দেখাবো হচ্ছে ডিমের কারি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ডিমের কারির জন্য আমি ডিম এইখানে এই যে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আমি, আর এই যে আমি মশলাও বেটে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার আলু ডিম সব ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি ডিমগুলো এখন ভাজতে দিয়ে দিচ্ছি। এই যে ভাজা চলছে ডিমগুলো। একটু ব্রাউন করে ডিমগুলো ভেজে নিতে হবে। দেখি যদি বাবা কালকে চিকেন আনায় তো। এই যে একটু একটু ভেজে নিচ্ছি ডিমটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, একটু আলুগুলোকে ভেজে নেব ভালো করে, ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এর জন্য আমি প্রথমে আগে একটু নুন দেব। নুন দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নুনটা দিয়ে নেড়ে নিচ্ছি। একটু নুনটা দিয়ে নেড়ে নিলাম। তো আমার হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে এবার এখানে আমি ওভেনটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আলু ডিম সব একসাথেই আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি। একটু ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে তখন তুলে নেবো আলুগুলো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু চিনি দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। একটু চিনিও দেবো এরপর। আমি মশলাটা দিয়ে নিয়েছি, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে তেল ছেড়ে আসে। একটু জল দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ একটু একটু তেল ছেড়ে আসছে, এর মধ্যে একটুখানি নুন দেবো।
যে দিয়ে দিলাম নুন, একটু নুনটা দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। দিয়ে এবার হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে। তো চিনি দিয়ে দিয়েছি, এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিই। তো নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে এবার আমি এটাতে জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি তেল ছেড়ে গেছে এটা। বাটি ধোয়া মশলার জল আর মানে শিলের জলটা দিয়ে দেবো, শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার এই জলটা দিয়ে দিলাম। তো আমার ডিমের ঝোল কিছুটা রেডি হয়ে গেল। এরপরে জল দেবার পর আমি এর মধ্যে আবার একটু নুন, লঙ্কা গুঁড়ো, মিষ্টি সব দেব। নুন দিলাম, কম করেই দিলাম যেহেতু আগেও নুন দেওয়া হয়েছে। হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো এবার। এবার লঙ্কা গুঁড়ো দেবো। এবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। হলো, হওয়ার পর এবার আমি একটু এটাতে চিনি দিয়ে নেব। পরিমাণ মতন একটু চিনি দিয়ে নিলাম। একটু পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম, ব্যাস। তো একবার ঝোলটা ফুটলে তখন ডিম আর এটা দিয়ে নেব। দেখো একটু একটু ফুটে আসছে, তো এবার এই ডিমটা দিয়ে দেবো, একটা একটা করে ডিম দিয়ে দেব। ডিম
আর এই যে এই ভাজা আলুগুলো সব দিয়ে দেবো। তো চলো, আশা করি তোমাদের এই ডিমের ঝোল রান্নাটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। আপাতত বাই।